আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে সন্ধ্যার আল বালাগ টিভির প্রশ্নোত্তর আসর আমরা শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম আসমাইল, এভাবেই লিখেছেন, আসমাইল না ইসমাইল শেখ, বাড়ি মুর্শিদাবাদ, জঙ্গিপুর গিরিয়া অঞ্চল। আমার একটি প্রশ্ন, আমাদের মধ্যে অনেক পুরাতন জামাতে ইসলাম ইন্ডিয়ান, কিন্তু আমাদের নিকট অর্থাৎ আমাদের এলাকায় অনেক নতুনভাবে দেখা যাচ্ছে। এর একটা শাখা SIO অর্থাৎ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। এর মধ্যে আপনার ধারণা আমরা জানতে চাচ্ছি, বা আমি করতে পারবো না যেহেতু আমার জানা নেই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ, আমি আসিকুল ইসলাম, চাপাই নবাবগঞ্জ, বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন হলো, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন মুক্তাদিও সামি আল্লাহু লিমান হামিদা বলবে, না শুধু রব্বানা ওয়া লাকাল হামদ এটা বলবে? দেখুন, দুটো বলাই হচ্ছে উত্তম। মুক্তাদি, ইমাম সবাই সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ দুটোই বলবে। অবশ্য একটা মতে শুধু রব্বানা ওয়া লাকাল হামদ বলবে, সামি আল্লাহু লিমান হামিদা বলার দরকার নেই। কিন্তু বড় বড় ওলামারা বলেছেন যে দুটোই বলবে, উভয়ই ইমাম মুক্তাদি উভয়ই সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। প্রশ্ন হচ্ছে, ইউসুফ আলী, শাহবাজপুর, পাকুড়, ঝাড়খণ্ড থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শায়েখ, আমার একটি প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট নামাজে নিতম্ব মাটির উপরে রাখতে হবে, বাম পা ডান পায়ের নিচে দিয়ে বের করে রাখতে হবে, কিন্তু 2 রাকাত বিশিষ্ট ফরজ, নফল, সুন্নত নামাজে কিভাবে তাশাহুদে বসতে হবে? দয়া করে 2 পদ্ধতি সঠিকভাবে দলিল সহ জানাবেন। দেখুন, সঠিকভাবে দলিল সহ জানানোর এটা পরিসর নয়, অবসর নয়। দলিল তার নিজের জায়গায় আছে, ফিকহের কিতাবে আছে। ফিকহের কিতাব পড়লে বোঝা যায় যে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। যেহেতু হাদিসে পরিষ্কার আছে যে যখন 4র্থ রাকাত হতো এবং বসার ইচ্ছা করতেন তখন তিনি তাওয়াররুক করতেন। আর সে তাওয়াররুক হচ্ছে 2 রাকাত 2 তাশাহুদ বিশিষ্ট সালাতের শেষ তাশাহুদে তাওয়াররুক। তার মানে বাম পাটাকে ডান পায়ের ওয়ালা নিচে এইভাবে গলিয়ে দিয়ে বসা, এটাকে তাওয়াররুক বলে। এটা শেষ তাশাহুদে। আর যার একটা মাত্র তাশাহুদ, তার শেষ হয় না, শেষ তাশাহুদ হয় না। এই জন্য সৌদি আরবের আলেমদের মত হচ্ছে যে 2 রাকাত বিশিষ্ট নামাজে বা 1 তাশাহুদ বিশিষ্ট নামাজে অথবা 3-4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম তাশাহুদে বাম পায়ের পাতার ওপরে বসবে, বাম পায়ের পাতার ওপরে বসবে। যেমন ফজরের নামাজে, সুন্নতে, ফরজে বাম পায়ের পাতার ওপরে বসবে, মাটিতে নিতম্ব রেখে নয়। 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজ, বা এক কথায় তাশাহুদ দুটো হতে হবে। 2 তাশাহুদ বিশিষ্ট নামাজ হলে শেষ তাশাহুদে তাওয়াররুক করতে হবে। এরপরের প্রশ্ন, আসসালামু আলাইকুম, আমি আনিরুল ইসলাম, ইন্ডিয়া, মুর্শিদাবাদ থেকে। শেখ, আমি আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন এবং উত্তম রিজিক দান করুন, আমিন। আমার জিজ্ঞাসা, মসজিদে সালাত আরম্ভ হয়ে গেছে এবং সামনের কাতার পরিপূর্ণ হতে একজন লাগবে। এমন সময় একসঙ্গে 2 জন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। এখন তাদের করণীয় কি? একজন কাতার সম্পূর্ণ করবে আর একজন একা পেছনে দাঁড়াবে, নাকি কাতার সম্পূর্ণ না করে দুজনেই পেছনে দাঁড়াবে? আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি ফিহ। আল্লাহ আপনাকেও ভালোবাসুন আর আল্লাহ আপনাকেও নেক হায়াত, ইমানে আমানের সাথে হায়াত দান করুন আর রুজি দান করুন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দেখ। মসজিদে যখন 2টো লোক আসবে, সামনের কাতারে মাত্র একটা জায়গা আছে, তখন উত্তম হবে দুজনে পেছনে দাঁড়িয়ে যাবে, কারণ একা দাঁড়িয়ে নামাজ হবে না বলা হয়েছে, এবং নিরুপায় ছাড়া। কিন্তু একটা মানুষ যখন পেয়েছে
তখন তার সাথে দুজনে কাতার বেঁধে পেছনে দাঁড়াবে। তারপরে যদি কোনো লোক আসে দেখে সামনে জায়গা খালি আছে, সে কাতারটা পূর্ণ করবে। এটাই উত্তম বলা হয়েছে। যেহেতু কাতারের ফাঁক বন্ধ করা হচ্ছে ওয়াজিব, সেটাও ঠিক, কিন্তু একা দাঁড়িয়ে না সালাত হবে না, সেটাও ঠিক, কিন্তু নিরুপায় অবস্থায় দুটোতেই সালাত হয়ে যাবে। আর যেহেতু একা হয়ে যাবে, সেহেতু তার সঙ্গে পেছনে কাতার বেঁধে দাঁড়াবে, এটাই হচ্ছে বেশি উত্তম। এরপর প্রশ্ন হচ্ছে ওনারই প্রশ্ন, এর সঙ্গে আরও একটি জিজ্ঞাসা, যে সালাত আরম্ভ হয়ে গেছে, এমন সময় এসে দেখি সামনের কাতারে একজনের মতো ফাঁক আছে এবং পেছনের কাতারে প্রায় অর্ধেক। এখন আমি কি সামনের কাতারে ফাঁকা পূর্ণ করব, নাকি পেছনের কাতারে যারা দাঁড়িয়ে গিয়েছে তাদের সঙ্গেই দাঁড়িয়ে যাব? না, কাতারের ফাঁক বন্ধ করা এটা জরুরি। এই জন্যে যেহেতু পেছনের কাতার আছে, সেহেতু আপনার উচিত হলো যে আপনি সামনের কাতারের ফাঁকটা বন্ধ করবেন দাঁড়িয়ে। আপনি দাঁড়িয়ে যাবেন সামনের কাতারে, যাতে কাতারের মাঝে কোনো রকমের ফাঁক না থাকে, শয়তান ঢোকার জায়গা না থাকে। এরপর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ, হাদিসে রয়েছে যে ব্যক্তি 12 রাকাত সুন্নত পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। উক্ত ফজিলত সেই ব্যক্তি পাবে যার মাঝে মধ্যে 10 রাকাত হয়। জোহরের ফরজ নামাজের আগে 2 পড়ে, তাহলে 12 রাকাত হবে না, 10 রাকাত হবে। তো আমার মনে হয় সে ফজিলত পাবে না। তবে যদি সময় না পায়, নিরুপায় অবস্থায় হয়তো সে ফজিলত পেয়ে যেতে পারে। আপনার বক্তব্য জুমার খুতবা শুনি, সরাসরি আপনার দার্সে বসার অনেক ইচ্ছা, একমাত্র অন্তর থেকে আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আল্লাহ আপনার ইলম বাড়িয়ে দিন, প্রতিটা ঘরে ঘরে আল্লাহ আপনার মতো আলেম তৈরি করে দিন। আমার বাংলাদেশ যাওয়া পরে যায় না তা না, তো আমি অভ্যেসগতভাবে দূরে গেলে পরে আমি এক মাদ্রাসায় পড়াই, আর সেখানে ছাত্রদের ক্ষতি হবে ভেবে দূরে গেলে পরে 2 দিন নষ্ট হবে, 2 দিন 3 দিন নষ্ট হবে না, ইত্যাদি নানা সমস্যা তখন আমার শরীরকে আরও অসুস্থ করে তুলবে। এই জন্যে বাংলাদেশে যাওয়ার আমার নিয়ত নেই, আর যেতে পারছি না। মেন কথা হচ্ছে যেতে পারছি না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে দাওয়াত এসেছিল, একজন লোকও এসেছিলেন প্রস্তুত হয়ে যে আমাকে সাথে করে নিয়ে যাবেন, কিন্তু আমি যেতে পারিনি। আমি এর জন্য শত দুঃখিত। আমি আপনাদের ভালোবাসার ডালি খালি করা ফুল নিতে পারছি না, তার জন্য আমি নিজে হতভাগ্য। এরপরের প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শেখ কেমন আছেন? ওবাইদুর রহমান পাকুড় থেকে বলছি। আমার প্রশ্ন যে মেয়েদের হায়েজ অবস্থায় হাতে মেহেন্দি দেওয়া যাবে কি? মেয়েদের হায়েজ অবস্থায় হাতে মেহেন্দি দেওয়াতে কোনো বাধা আছে বলে তো মনে হয় না। বরং হায়েজ অবস্থায় মেয়েরা নখে নখ পালিশ লাগাতে পারে। নখে যে নখ পালিশ লাগায় মেয়েরা সাজার জন্য, সেটা লাগাতে পারে। কমসে কম 5 দিন 7 দিন থাকবে নখে। তারপরে ফরজ গোসল করার আগে ওটাকে রিমুভ করে দেবে, পরিষ্কার করে দিয়ে গোসল করবে। কিন্তু মেহেন্দি যাতে পানি আটকায় না, সেটা লাগানোতে কোনো বাধা আছে বলে তো আমার মনে হয় না। আপনি কি কোথাও পড়েছেন যে হায়েজ অবস্থাতে মেহেন্দি লাগানো যাবে না? হায়েজ থাক আর না থাক, সর্বাবস্থায় মেয়েদের হাত মেহেন্দি দিয়ে রঙানো হচ্ছে ইসলামী রীতি। মেয়েদের হাত সাদা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করতে মহিলা এলেন, তো তিনি বললেন এটা মহিলার হাত না পুরুষের হাত? তার মানে মহিলার হাতে মেহেন্দি ছিল না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো হাত, কোনো মহিলার হাত স্পর্শ করে বায়াত করতেন না। তো যাই হোক, মেয়েদের হাত হায়েজ হোক বা না হোক, সব সময় মেহেন্দি দিয়ে রাঙানো থাকবে, এটাই হচ্ছে উত্তম। এরপরের প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, একটা বাজারে 10টা দোকান আছে, 10 জন দোকানদার মিলে প্রতিদিন 100 টাকা করে উঠাবে। এইরকম করে 10 দিন 100 করে উঠাবে। ওঠানোর 10 দিন পর 10 দিনের মাথায় 10 জনের নাম কাগজে লিখে বক্সে ভরা হবে। এখন এইখান থেকে লটারির মাধ্যমে একজনের নাম উঠবে, যত টাকা হয়েছে সব টাকা সে পাবে এবং সে প্রতিদিন টাকা দিতে থাকবে।
এই রকম করে আবার 10 দিন পরে সেম কাজ হবে। যা টাকা সে নেবে একসাথে করে নিলে তার ওপর একটা উপকার হবে, কোনো কাজে লাগাতে পারবে। এইখানে কোনো সুদ নেই এবং অতদিন পর্যন্ত সে টাকা দিতে থাকবে যতদিন টাকা পরিশোধ না হয়। এইটাকে আমাদের এখানে টান সমিতি বলে। টান সমিতি কাজে সহযোগিতা করা এটা অবশ্যই ভালো। আর যেহেতু সুদ নেই তখন কোনো সমস্যা নেই। আর সমস্যা যদি মনে হয় লটারিতেও সমস্যা নেই। লটারি করে অনেক কিছু কে নেবে সেই ঝামেলাটা মেটাবার জন্য লটারি করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন।